সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় ইসলাম ধ্বংসের কারণ ও ধর্মীয় অজ্ঞতা। ইসলাম ধ্বংসের কারণ ও ধর্মীয় জাহালাত, অজ্ঞতা। সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। এই ভূপৃষ্ঠের বাইরে, এই জনপদের বাইরে, এই মানব সম্পদের বাইরে, এই জিন জাতির বাইরে, এই শিক্ষিত জ্ঞানী গুণী বিজ্ঞজনের বাইরে যারা আছে সবাই মুসলিম। এটা আল্লাহ বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে যারা আছে তারা সবাই মুসলিম, এই জমিনে মানুষ এবং জিন বাদে যারা আছে সবাই মুসলিম। আল্লাহ বলছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেছেন আসমানে যারা আছে তারা মুসলিম। আসমানে কি আছে? আসমানটা তো মহাশূন্য, যাকে আমরা ইংরেজিতে গ্যালাক্সি বলি। সেখানে আছে চন্দ্র, সেখানে আছে সূর্য, সেখানে আছে বিভিন্ন গ্রহ নক্ষত্র। আল্লাহ তাআলা চন্দ্রকে মুসলিম বলেছেন, সূর্যকে মুসলিম বলেছেন, বুধ, বৃহস্পতি, শনি, নেপচুন, কোটি কোটি গ্রহ, সমস্ত গ্রহকে আল্লাহ তাআলা মুসলিম বলেছেন, কিন্তু মানুষকে না, জিনকে না। আল্লাহ তাআলা বলেছেন যারা আসমানে আছে তারা মুসলিম। আসমানে আছে চন্দ্র এবং সূর্য। চন্দ্র সূর্য মুসলিম কিভাবে? আল্লাহ তাআলা রাব্বুল আমিন নির্দেশ করে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলুন নাহার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলেছেন চন্দ্রের কক্ষপথে ঘুরে। চন্দ্রকে ঘুরার জন্যে যে রাস্তা আল্লাহ নির্ধারণ করেছেন, চন্দ্র সেই রাস্তার বাইরে যায় না। আল্লাহ তাআলা চন্দ্রকে বলেছেন তুমি রাতের বেলায় উঠবা, দিনের বেলায় ঘুমন্ত থাকবা, বন্ধ থাকবা। চাঁদ কোনোদিন সূর্যকে ধাক্কা দিয়ে বলে নাই বেটা তুমি সরে যাও, আমি আজকে দিনের বেলায় উঠি, তুমি রাতের বেলায় উঠিও। চন্দ্র এই কথা সূর্যকে বলে নাই। সূর্য কোনোদিন চন্দ্রকে বলে নাই বেটা তুমি আমার থেকে আলো নাও। আল্লাহ তাআলা বলছেন সূর্য থেকে আলো ধার করে, সূর্য থেকে আলো বিকিরণ করে, সূর্য থেকে আলো হাওলাত করে চন্দ্র আলো দেয়। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের চাঁদের নিজস্ব কোনো আলো নাই। যখন সূর্য আলো দেয় তখন চাঁদ ঘুমন্ত থাকে, চাঁদ ডুবন্ত থাকে। সূর্য থেকে আলো গ্রহণ করে চাঁদ রাতের বেলায় আলো দেয়। সেই সূর্য চাঁদকে কোনোদিন বলে নাই বেটা তুমি সরে যাও, আজকে আমি রাতে উঠি, তুমি দিনে উঠিও। সূর্য সূর্যের কক্ষপথে ঘুরে। এটাই আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য ঘুরে সূর্যের রাস্তায়, চন্দ্র ঘুরে চন্দ্রের রাস্তায়। এই যে সূর্যের রাস্তায় ঘুরে, সূর্যের রাস্তার বাইরে সূর্য যায় না, এটা আল্লাহর আদেশ। এজন্য আল্লাহ বলেছেন সূর্য মুসলিম। চন্দ্র চন্দ্রের কক্ষপথে ঘুরে, চন্দ্র চন্দ্রের কক্ষপথের বাইরে যায় না। কক্ষপথ মানে তরিকা, রাস্তা। চন্দ্র চন্দ্রের রাস্তার বাইরে যায় না, বুধ বুধের রাস্তার বাইরে যায় না, বৃহস্পতি বৃহস্পতির রাস্তার বাইরে যায় না। সবাই সবার রাস্তায় নির্দিষ্ট সময় মেনটেন করে চলে। সেখানে কোনো ট্রাফিক লাগে না, কোনো সিগন্যাল পুলিশ লাগে না। এজন্য আল্লাহ বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে যারা আছে, জমিনে যারা আছে সবাই মুসলিম। সুবহানাল্লাহ। তাইলে মুসলিম মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নেওয়া। সামি'না ওয়া তা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনলাম, মানলাম। তাহলে বোঝা গেল
সূর্যও মুসলিম, চন্দ্রও মুসলিম, অন্যান্য গ্রহ নক্ষত্র সবাই মুসলিম। আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর দাসত্ব করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে। এখন মসজিদে আলোচনা হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারতেছেন, আপনি বাড়িতে বসে আছেন, আপনি রাস্তাঘাটে বসে আছেন, আপনি কতটুকু মুসলিম? কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন যখন বয়ান করা হয়, হাদিস যখন বয়ান করা হয়, আর কোনো মুসলিমের যদি সুযোগ থাকে অবশ্যই সেইখানে বসে শ্রবণ করতে হবে। তাহলে তার ফজিলত কি? যতক্ষণ এখানে বসে থাকবে তার আমল নামায় ততক্ষণ নেকি লেখা হবে, যতক্ষণ মজলিস থেকে ফিরে যাবে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম করে বাড়িতে পৌঁছায় দিবেন। আলোচনার বিষয় ধর্মীয় জাহেলিয়াত, ধর্মীয় অজ্ঞতা ইসলাম ধ্বংসের কারণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 169 নম্বর হাদিস, 3 শ্রেণীর মানুষ ইসলাম ধ্বংস করেছে। কয় শ্রেণীর মানুষ? 3। 1, রাষ্ট্রীয় শাসক গোষ্ঠী। রাষ্ট্রীয় শাসক গোষ্ঠী ইসলাম ধ্বংস করেছে যেভাবে পেরেছে। নাম্বার 2, পথভ্রষ্ট গুমরাহ আলেম। পথভ্রষ্ট গুমরাহ আলেম। নাম্বার 3, চায়ের দোকান, বাজার, এমন দোকান যেই দোকানে বসে একজন আলেমের জুতা টানার যোগ্যতা যাদের নাই, একজন হক্কানি আলেমের জুতা টানার যোগ্যতা যাদের নাই, তারা চায়ের দোকানে বসে ওই আলেমকে নিয়ে সমালোচনা করে, কোরআন নিয়ে সমালোচনা করে, হাদিস নিয়ে সমালোচনা করে। কোরআন হাদিস পড়তেও পারে না, বাংলাও পড়তে পারে না, নিজের নামও লিখতে পারে না, বক্তাদের বক্তৃতা নিয়ে সমালোচনা করে। এই কথা ইবনে ওমর বলেছেন, মিশকাতের 169 নম্বর হাদিস। ইসলাম ধ্বংস করেছে 3 শ্রেণীর মানুষ। 1, আমির উমারা, যারা ধর্মীয় শাসক, সমাজের নেতা, যারা সবসময় খতিবের পিছনে, বক্তার পিছনে লেগেই থাকে। নাম্বার 2, পথভ্রষ্ট আলেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম